বিগত ২-৩টি সপ্তাহ আগে আলোচনা করছিলাম নারী এবং পুরুষের সলাতের মধ্যে আসলে কোনো পার্থক্য আছে কি না সেই বিষয়ে। আরও বিশেষ কয়েকটি কথা যেগুলো না বললেই নয়, সেরকম আরও কয়েকটি কথা আজকে আলোচনার মধ্য দিয়ে নারী পুরুষের সলাতের মধ্যে মৌলিক কোনো পার্থক্য আছে কি না এই বিষয়টির ইতি টানব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা আলোচনা করেছি যে মৌলিকভাবে নারী এবং পুরুষের সলাতের মধ্যে আসলে কোনো পার্থক্য নাই, কয়েকটি জায়গা ছাড়া। যে সকল জায়গাগুলিতে নারী পুরুষের পার্থক্য আছে সেগুলো আমরা উল্লেখ করেছি, আর যেগুলো সহি শুদ্ধভাবে আসলে পার্থক্য নাই কিন্তু মানুষ সেগুলোকে পার্থক্য সৃষ্টি করে রেখে দিয়েছে, সেইগুলো আজকে কয়েকটি কথা আলোচনা করব। নামাজের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রুকু এবং সাজদা। তো এই রুকু সাজদার মধ্যে নারী পুরুষের মধ্যে আসলে কোনো পার্থক্য আছে কি না, এটাই হবে আজকের আমার আলোচনার বিষয়। যে আয়াতে কারিমা পেশ করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের রসুল তোমাদেরকে যেটা দিয়েছেন সেটাকে তোমরা গ্রহণ করো এবং যেটা নিষেধ করেছেন সেটাকে ছেড়ে দাও। ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। তারপরে আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ শাস্তি দানে বড় কঠোর। তার মানে হচ্ছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে যে দ্বীনকে নিয়ে এসেছেন সেই দ্বীনকে আমাদেরকে সেইভাবেই মেনে নিতে হবে, সেইভাবেই পালন করতে হবে। যদি এর মধ্যে কেউ 19-20 ঘটায়, আল্লাহর রসুলের নিয়ে আসা দ্বীনের ভিতরে যদি সরিষার দানা পরিমাণ কেউ সংযোজন বা বিয়োজন করে, তাহলে তার জন্য আল্লাহর আযাব, তার জন্য আল্লাহর কঠোর শাস্তি অপেক্ষা করছে। আল্লাহ আমাদেরকে সেখান থেকে হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমরা আমাদের প্রচলিত সমাজে দেখে আসছি, আমাদের মা বোনেরা শুনে আসছেন যে তারা যখন সলাতে দাঁড়াবে তখন তারা হাত বাঁধবে বুকের উপরে, পুরুষেরা হাত বাঁধবে নাভির নিচে। কথাটি সম্পূর্ণ মিথ্যা কথা, আলোচনা করেছি। মেয়েদেরকে যারা নামাজ পড়ানো শেখাচ্ছে তারা বলছে মেয়েরা বুকের উপরে হাত বাঁধবে কেমন করে, হাতটা এই রকম করে দেখাচ্ছে, এই রকম করে বুকের উপরে বাঁধবে, মানে যে ভাবে হাত বেঁধে হাতটা নাভির নিচে বাঁধতো সেইভাবে হাত বেঁধে হাতটা বুকের উপরে নামাবে। যারা পুরুষ মানুষ দেখছেন বাড়িতে গিয়ে মেয়েদেরকে বিষয়টা বুঝিয়ে দেবেন। এই রকম কোনো হাদিস পাওয়া যায় না। আসলে আমরা যারা বুকের উপরে হাত বাঁধি বা নাভির নিচে বাঁধি, আপনাকে হাত বাঁধতে হবে কবজির সঙ্গে কবজি মিলিয়ে। এই যে হাত বাঁধার রীতি, এই রীতি হাদিসে কোথাও নেই। যদি কোনো হাদিসে থাকে সে হাদিস জয়ীফ, সে হাদিস জাল, সে হাদিস মাউজু, বাতিল। হাত বাঁধার নিয়ম হলো কুনুয়ের এই যে কবজি, এই কবজির সাথে কবজি মেলাবেন, মেলানোর পরে বুকের উপরে বাঁধবেন। যদি এই কবজির সঙ্গে কবজি না মেলান তাহলে ক্ষতি কি হবে, আল্লাহর রসুলের শেখানো পদ্ধতিতে আপনার সলাত আদায় হলো না। অথবা হাতের উপরে হাত কুনুই বরাবর আমরা যেভাবে বুকের উপরে বাঁধি, মেয়েরাও এইভাবেই বাঁধবে। আসলে নারী এবং পুরুষ উভয়ই হাত বাঁধবে বুকের উপরে, কিন্তু মাযহাব এটাকে দেখিয়ে দিয়েছে মেয়েরা বাঁধবে বুকের উপরে, ছেলেরা বাঁধবে নাভির নিচে। তো হাত যদি এইভাবে বাঁধা হয় তাহলে তো নাভির নিচে পর্যন্ত যায় না। আপনি যদি কবজির উপরে কবজিটাকে রাখেন, রাখার পরে যদি বলেন নাভির উপরে নিচে নিয়ে যাবো, তাহলে আপনাকে কুঁজো হতে হবে। কিন্তু সলাতের নিয়ম হলো সোজা হয়ে দাঁড়াতে হবে। তাহলে নাভির নিচে যেহেতু নামে না, সে বলে হুজুর হাতটাকে একটু সরিয়ে দিয়ে এরকম করেছে হাতটাকে বড় করার জন্য। এটা কোনো হাদিসের মধ্যে পাওয়া যায় না। আসলে যাই হোক, আপনাদেরকে এ বিষয়ে অনেকবার বলা হয়েছে, মহিলাদের নামাজের ক্ষেত্রে যারা বুকে হাত বাঁধবেন তারাও হাতটাকে কবজির সঙ্গে কবজি, অথবা যেভাবে বেটা ছেলেরা পুরুষ মানুষেরা হাতের উপরে হাত রাখে এইভাবেই হাত রেখে বুকের উপরে বাঁধবেন, এটাই হাদিস। এর বাইরে যে কথা কেউ বলছে বা যারা বলছেন তারা জয়ীফ হাদিস বলছেন, জাল হাদিস বলছেন।
মনে রাখবেন, মালিক ইবনু হুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমরা একবার মদিনাতে গেলাম, কয়েকজন যুবক, সকলেই আমরা যুবক মানুষ, মদিনাতে গেলাম, 20 রাত যাবৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে অবস্থান করলাম। যেহেতু সব ছেলেকোটা যুবক ছেলে ছিলাম, বাড়িতে আমাদের বিবি বাচ্চা ছিল, তাদেরকে ফেলে রেখে গিয়েছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব নরম মনের মানুষ ছিলেন, তিনি বুঝতে পারলেন এই যুবক ছেলেদেরকে বাড়ির জন্য এদের মন খারাপ করছে। তাই আল্লাহ রসুল তাদেরকে বললেন, তোমরা বাড়িতে কি রেখে এসেছো? তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়ে দিলেন, আমরা বাড়িতে আমাদের বিবিকে, আমাদের বাচ্চাদেরকে, আমাদের পরিজনদেরকে রেখে এসেছি। রাসূল বললেন, তোমরা সব বাড়ি চলে যাও। বাড়ি চলে যাও বলার সময় তিনি কয়েকটা উপদেশ দিলেন, তোমরা বাড়ি গিয়ে তোমাদের পরিবারকে, তোমাদের পরিজনকে দ্বীন শিক্ষা দেবে। আর তার সঙ্গে তিনি বললেন, সল্লু কামা রাআইতুমুনি সল্লি, তোমরা বাড়িতে গিয়ে সালাত শেখাবে, সালাত আদায় করবে ঠিক তেমনি করে যেমন করে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাত আদায় করতে দেখলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 20 দিন যাবত একটা যুবক দল থাকার পর, সালাত শিক্ষা অর্জন করার পর, তাদেরকে যখন বাড়ি পাঠাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন তাদেরকে বলছেন, তোমরা বাড়িতে যাবে, বাড়িতে গিয়ে তোমার পরিবার পরিজনদেরকে, তোমার বিবিদেরকে দ্বীন শিক্ষা দেবে এবং তাদেরকে সালাত শেখাবে, কেমন রাসূলকে যেমন করে সালাত আদায় করতে দেখেছো তেমনি করে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলে থাকেন যে মেয়েদের ক্ষেত্রে নিয়ম হলো এটা, ছেলেদের ক্ষেত্রে নিয়ম হলো ওটা, তাহলে আপনার কথা ঠিক। আর যদি রাসূল বলে না থাকেন, তাহলে আপনি কিন্তু রাসূলের উপর একটা মিথ্যা অপবাদ চাপিয়ে দিলেন। এটা চরমতম গুনাহ, মারাত্মক অপরাধ। এইটার নামই হলো বিদআত। এই বিদআত যদি আপনি করেন, তাহলে আপনার কপালে জান্নাত ঠেকবে না। যাই হোক, নারী পুরুষের রুকু সেজদার মধ্যে দিয়ে কিছু পার্থক্য উল্লেখ করে থাকেন আমাদের মাযহাবের ভাইয়েরা। তার মধ্যে যারা রুকু করতে শেখাচ্ছেন, তারা বলছেন মেয়েরা যখন রুকু করবে, অর্থাৎ যখন হাঁটুতে হাত দেবে, তখন পুরুষেদের মতো সম্পূর্ণ যেন না ঝুঁকে, ঝুঁকলে তাদের পর্দার খেলাপি হয়। যত অসুবিধাই নামাজে, যদি মেয়েরা মেলায় ঘুরে বেড়ায় কোনো অসুবিধা নাই, যদি মেয়েরা ওই বাজারে কোনো জিনিস বিক্রি করতে আসে তার উপরে হুপ দিয়ে পড়ে, কোনো অসুবিধা নেই, পর্দার কোনো খেলাপ হবে না। মেলায় ঘুরে বেড়াবে, গান শুনবে, কোনো অসুবিধা হবে না। মসজিদে এলে মসজিদে ঠিক না হবে, মসজিদে এলেই পর্দার খেলাপ হবে। নামাজ পড়ছে সেখানেও বলছে পর্দার খেলাপ হবে, ওটা রাসূল বলে নাই, আপনার হুজুর বলছে। আপনি এখন ভাবুন, আপনি রাসূলের উপরে বেশি গুরুত্ব দেবেন নাকি হুজুরের উপরে গুরুত্ব দেবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সল্লু কামা রাআইতুমুনি সল্লি, আমাকে, আমি রাসূলকে যেমন করে সালাত আদায় করতে দেখেছো তেমনি করে তুমি তোমার বাড়িতে তোমার বিবিদেরকে সালাত আদায় করতে শেখাও, তেমনি করে তুমি সালাত আদায় করো। এখন আপনার হুজুর বলছে রাসূল যেভাবে রুকু গেয়েছিল, রাসূল তো বেটা ছেলে, আপনি তো বিটি ছেলে, সুতরাং সম্পূর্ণ পুজো হওয়া যাবে না, পর্দার খেলাপ হবে, আপনার বক্ষস্থল ঝুলে যাবে, সুতরাং অতটা ঝুঁকলে তো হবে না, ঝুঁকলেই বিপদ, একটু কম করে ঝুঁকতে হবে। হুজুরের এই কথার কোনো যুক্তি নাই, কোনো ভিত্তি নাই, কোনো হাদিস নাই, কোনো দলিল নাই। হুজুর একটা মন গড়া কথা বলে দিল। এর উপরে ভিত্তি করে যদি আপনি সালাত আদায় করেন, বিশ্বাস করুন আপনার সারা জীবনের সালাত গৃহীত হবে কিনা কোনো গ্যারান্টি নাই, কোনো ভরসা নাই। অন্য যে দলিল সেজদার ব্যাপারে দেওয়া হয়, ওরা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হেঁটে যাচ্ছিলেন, তিনি দেখলেন মেয়েরা নামাজ পড়ছে, তিনি তাদেরকে বললেন যে তোমরা যখন সেজদা করবে তখন মাটির সাথে লুটিয়ে যাবে, তোমরা যখন সেজদা করবে তখন মাটির সাথে মিটিয়ে যাবে। এক্ষেত্রে নারী পুরুষের থেকে নাকি একটু আলাদা। হাদিস আবু দাউদ, হাদিসটা মাউজু হাদিস, অর্থাৎ আমলযোগ্য নয়। এই হাদিসের ভিতরে যে রাবি বর্ণনা করছে, তার মধ্যে একজন রাবি আছে, তার উপরে অনেক দোষারোপ চাপানো হয়েছে। সালেম বিন গাইলান নামে একজন সাহাবী আছে, যে সাহাবী ত্রুটিযুক্ত। ইমাম ইবনু হাজার আসকালানি বলেছেন যে এই রাবি পরিত্যাজ্য, বাতিল, এর হাদিস নেওয়া যাবে না। সেই হাদিসের উপর ভিত্তি করে আপনি যদি সেজদা দেন, সহি হাদিসকে উপেক্ষা করে, আপনার সালাত আদায় হবে না, কবুল হবে না। অন্য একটা হাদিস পেশ করা হয়
ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মেয়েরা যখন সলাতে বসবে তখন তারা একটা উরুর উপর আর একটা উরু রেখে বসবে, এবং যখন সেজদা করবে তখন তার পেটটাকে সে উরুর সঙ্গে মিলিয়ে দেবে। ভাষাটা একটু পরিষ্কার করি। আমাদের যে পা, কোমর থেকে নিয়ে পায়ের যে অংশ, এই অংশটার কয়েকটা নাম রয়েছে। আমরা যখন মেঝেতে বসি তখন যে অংশটা মাটিতে স্পর্শ করে, মাটিতে ঠেকে, ওইটার নাম হলো নিতম্ব। তার নিচের যে অংশ তার নাম হলো উরু বা জঙ্ঘদেশ, আমরা বলি জাং। তার নিচের যে অংশ তাকে বলি হাঁটু, তার নিচের যে অংশ তাকে বলি পা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি বলেছেন যে মেয়েরা যখন বসবে তখন উরুর উপরে উরু রেখে বসবে। উরুর উপরে উরু রেখে বসা মানে আমরা যখন শেষ সেজদায়, শেষ বৈঠকে বসি তখন দুটো পাই বার করে দিয়ে মেঝের উপরে বসি, বসলে পরে অটোমেটিক একটা জাঙের উপরে আর একটা জাং বসে যায়। মেয়েদেরকে ওই রকম করে উরুর উপরে উরু রেখে বসতে হবে, পায়ের উপরে নাকি মেয়েরা বসতে পাবে না। আর যখন সেজদা দেবে তখন মাটির সাথে লুটিয়ে পেটটা যেন উরুতে ঠেকে থাকে, জাঙের উপরে ঠেকে থাকে, তাহলে যেমন করে সেজদা দেওয়া হয় জড়সড় হয়ে ওইভাবে সেজদা দেবে। এই একটা হাদিস উল্লেখ করা হয়। এই হাদিসটা বাইহাকি সুনানুল কুবরার 3199 নম্বর হাদিস। হাদিসটা বানাওয়াট, হাদিসটা জাল। এই হাদিসটা কোনোভাবেই গ্রহণ করা যাবে না, একদম জাল হাদিস। নাম্বার 3, ওরা বলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মেয়েরা যখন সেজদা দেবে তখন জড়সড় হয়ে সেজদা দেবে। এইরকম বিভিন্ন হাদিস দারকুতনি থেকে নিয়েছে। এই হাদিসগুলো আসলে জাল হাদিস, জয়ীফ হাদিস, মওজু হাদিস। কি কারণে জাল, কি কারণে জয়ীফ, প্রত্যেকটার প্রমাণ সুস্পষ্টভাবে রয়েছে। যে হাদিসটাকে মওজু বা বাতিল, জাল হাদিস বলা হলো, এই সনদে হারেস আল আওয়ার নামক একজন রাবী আছে যার বিরুদ্ধে মিথ্যার অভিযোগ রয়েছে। আরো পরিষ্কার করে যদি বলি, মনে করুন আপনাকে বলছি, সাহাবীদেরকে উদাহরণ হিসাবে বোঝানোর জন্য বলছি, মনে করুন আমি আব্দুর রহমান থেকে বর্ণিত বলে একটা হাদিস বলছি। আমি আব্দুর রহমান থেকে বর্ণিত একটা হাদিস বলছি, রাসূলুল্লাহ বলেছেন তোমরা এই কাজ এইভাবে এইভাবে করবে। আমি কার কাছ থেকে শুনেছি? আমি শুনেছি আবুল কালামের কাছ থেকে। আবুল কালাম কার কাছ থেকে? শাহাবুদ্দিনের কাছ থেকে। শাহাবুদ্দিন কাছ থেকে তার আব্বার কাছ থেকে। তার আব্বা কার কাছ থেকে? তার আব্বা শুনেছে রসুলের কাছ থেকে। তাহলে একটা হাদিস যিনি বর্ণনা করছেন তার পেছনে আরো 3 জন, 4 জন, 5 জন, 10 জন পর্যন্ত আছে। তার কাছ থেকে শুনে, তার কাছ থেকে শুনে, তার কাছ থেকে শুনে, তার কাছ থেকে শুনে শেষকালে বলছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আবু হুরায়রা তো একজন বিখ্যাত সাহাবী, তার হাদিস তো জাল হবে না। কিন্তু আবু হুরায়রা থেকে লাস্টে বর্ণিত তার আগে যে আরো 9 জন আছে, এই 9 জনের মধ্য থেকে মনে করুন আমি বলছি যে এই 9 জনের 10 জনের ভিতরে 9 জন ঠিক আছে, কিন্তু একজন গন্ডগোল আছে, তার নাম শাহাবুদ্দিন, সে মিথ্যা কথা বলে। ওই 10 জনের ভিতরে যেহেতু একজন মিথ্যাবাদী আছে, ওই হাদিসটা জাল, ওই হাদিসটা জয়ীফ, ওই হাদিসটাকে আমরা দুর্বল বলি। সে মিথ্যা কথা বলেছে প্রমাণিত, সেই জন্য হাদিসটাকে বলছি জয়ীফ। আপনার হুজুর বলছে হাদিস আবার জয়ীফ কি করে হয়? এই আহলে হাদিসদের কাজ হলো যেই ওদের সঙ্গে মতে মিলবে না বলবে হাদিস জয়ীফ। আহলে হাদিসদের বাপের পকেটের হাদিস এটা নয়। আহলে হাদিসদের কাছে প্রমাণ আছে যে এই হাদিসটা জয়ীফ। এই হাদিসটার ভিত্তিতে একজন সাহাবী, যারা সনদ বর্ণনা করছে সেই সনদের ভিত্তিতে একজন করে সাহাবী, 2 জন করে সাহাবী আছে, যে হয়তো আল্লাহ রসুলের সাহাবীই নয়, তাকে সাহাবী বলে চালিয়ে দেওয়া হয়েছে, অথবা সেই সাহাবী মৃত্যু, সেই সাহাবী মিথ্যা কথা বলতো, এরকম সন্দেহ আছে যেগুলা ত্রুটিপূর্ণ, সেগুলাকে আমরা জয়ীফ হাদিস বলি। আর যে হাদিসটা পুরোপুরি বানাওয়াট, যেটা হাদিসই নয় অথচ হাদিস বলে চালিয়ে দেওয়া আছে, তার নাম হলো বানাওয়াট হাদিস, মাউজু হাদিস, জাল হাদিস। তো এই যে মেয়েদের রুকু এবং সেজদার ব্যাপারে যে হাদিসগুলোকে বর্ণনা করা হয়, এই হাদিসগুলার তফসির ঘেঁটে, এই হাদিসগুলার ব্যাকগ্রাউন্ড ঘেঁটে দেখবেন প্রত্যেকটা হাদিস জাল অথবা জয়ীফ, অথবা সেটা বাতিল, পরিত্যাজ্য হাদিস। এখন সহিহ হাদিসের আলোকে আল্লাহ রসুল যেগুলো বলেছেন তার মধ্য থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আস-সালাতু সুলুসুন, নামাজের 3টি অংশ অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভাইটাল।
তার মধ্যে আসলা সিত্তুহু সুলুসুন ওয়ার রুকুউ সুলুসুন ওয়াস সুজুদু সুলুসুন। তোমার উত্তম রূপে উজু হতে হবে, উত্তম রূপে রুকু হতে হবে, উত্তম রূপে সেজদা হতে হবে। নামাজের 3টি অংশ অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভাইটাল। যদি এই অংশগুলা আপনি সঠিকভাবে পালন করে থাকেন, ফামান আদ্দাহা কবলা, আল্লাহ রসুল বলছেন যদি তুমি ফামান আদ্দাহা বিহাক্কাহা, যদি সঠিকভাবে এইগুলাকে তুমি আদায় করে থাকো, এগুলাকে তুমি পালন করে থাকো, কুবিলাত মিনহু সাইরু আমালিহি, তাহলে তোমার যে সমস্ত ভালো আমলগুলো আছে সেগুলো আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। ওয়া রুদ্দাত আলাইহি সলাতু, তোমার সলাতের কোনো অংশ যদি এই অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, রদ হয়ে যায়, ছুটে যায়, তাহলে রুদ্দাত আলাইহি সাইরু আমালিহি, তোমার আমলগুলো সব বাতিল বলে প্রযোজ্য হবে। আবারও বলছি, এই হাদিস সহিহ হাদিস। এই হাদিসে আল্লাহ রসুল বলছেন নামাজের 3টি অংশ অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ভাইটাল। কোনো একটা যদি ছুটে যায় তাহলে আপনার সলাত গৃহীত হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার একটি হলো রুকু, তার একটি হলো সেজদা, তার একটি হলো উজু। আল্লাহ রসুল বললেন তুমি যখন রুকু করবে তখন তোমার রুকুটা এমন হবে যে তোমার পিঠটা বরাবর সোজা থাকবে, হাঁটুটাকে আঁকড়ে ধরবে, তাতে যতটা ঝুঁকতে হয় ততটা ঝুঁকবে, খুব বেশি ঝুঁকবে না, খুব বেশি ঠাড়ো হয়ে থাকবে না, মধ্যম অবস্থায় বরাবর থাকবে। আপনার হুজুর বলল না গো মা বোন, তোমাদের জন্য এটা নয়, এটা পুরুষের জন্য। এই পুরুষের জন্য এই উক্তিটা আপনি কোথায় থেকে পেলেন? আল্লাহ রসুল বললেন তোমরা বাড়ি যাও, তোমাদের বিবিদেরকে, তোমার পরিবারের লোকদেরকে তোমরা দিন শেখাও। কেমন করে দিন শেখাবে? না আল্লাহ রসুলকে যেভাবে সলাত আদায় করতে দেখেছো সেইভাবে। আল্লাহ রসুল বলে নাই এটা পুরুষের জন্য, আল্লাহ রসুল বলে নাই এটা মহিলার জন্য নয়, একথা আল্লাহ রসুল বলে নাই। অর্থাৎ আল্লাহ রসুল বললেন তোমরা বাড়ি গিয়ে তোমার বিবিদেরকেও শেখাও এই সলাত, যে সলাত তোমরা দেখছো আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদায় করতে। এখানে আপনার হুজুর গন্ডগোল ঢুকিয়ে দিয়েছে, দিয়ে বলছে মহিলারা অতটা কুজো হতে পাবে না। আপনি যদি ওইভাবে সলাত আদায় করেন আপনার রুকুটা সঠিকভাবে হলো না। কথা আমার নয়, সিলসিলা সহিহার হাদিস বলছি, হাদিস নাম্বার 6403 নাম্বার হাদিস, সিলসিলা সহিহা। ওই সহিহা হাদিসের মধ্যে যতগুলো হাদিস আছে প্রত্যেকটা হাদিস রিসার্চ করে ওটাকে সহি বলে আখ্যা দেওয়া হয়েছে। সন্দেহ হলে আপনি বাড়ি গিয়ে মিলিয়ে দেখে নেবেন, হয় আপনার হুজুর ঠিক, তা না হলে এই হাদিস ঠিক। হাদিস যদি ঠিক হয় আপনার হুজুর মিথ্যা বলছে। মেয়েরা যখন সলাত আদায় করবে তখন পুরুষরা যেমন করে রুকু করে ওই রকম করেই রুকু করবে, তার পর্দার কোনো খেলাপ হবে এটা রসুল বলে নাই, আপনার হুজুর ওটাকে বাড়াবাড়ি করেছে। নাম্বার 3, আল্লাহ রসুল বললেন যে তোমার সেজদা যদি ঠিক না হয় তাহলে তোমার সলাত বাতিল বলে গৃহীত হবে। আল্লাহ রসুল বললেন তুমি যখন সেজদা দেবে তখন তোমার পেট তলার ভিতর দিয়ে যেন একটা বকরি যাওয়া আসা করতে পারে। আল্লাহ রসুল যখন সেজদা দিতেন তার বগলের ফাঁক দিয়ে তার বগলের শুভ্রতা দেখা যেত। আল্লাহ রসুল বলেন নাই যে এটা পুরুষের সেজদা, মেয়েদের জন্য আলাদা সেজদা। আপনার হুজুর ওখানে মেয়েদের জন্য আলাদা করে দিয়েছে। আপনার হুজুর বলছে মেয়েরা যখন সেজদা দেবে তখন তার পেট যেন উরুর সঙ্গে লেগে থাকে, জড়সড় হয়ে সেজদা দেবে। এ হাদিস যে জাল হাদিস, এ হাদিস যে বাতিল হাদিস। সহি হাদিস আল্লাহ রসুল উল্লেখ করে বললেন না যেটা মেয়ের জন্য, এটা ছেলের জন্য। যেখানে আল্লাহ রসুল বলার প্রয়োজন ছিল সেখানে বলে দিয়েছেন মেয়েরা যখন সলাত আদায় করবে, জেহেরি সলাত আদায় করবে, পুরুষেরা যখন জেহেরি করবে, মাগরিবের নামাজ যদি পুরুষ বাড়িতে পড়ে সে জোরে জোরে কেরাত করবে, কিন্তু মেয়েরা যখন ওই নামাজটাই করবে সে তখন চুপি চুপি পড়বে, সে জোরে পড়তে পাবে না। কারণ মহিলার কণ্ঠ যদি উচ্চারিত হয় জোরে, এখানে তার পর্দার খেলাপ হয়। আল্লাহ রসুল ওটা বলে দিয়েছেন যে তুমি আস্তে আস্তে পড়বে। যখন পুরুষেরা জামাতে সালাত আদায় করবে তখন ইমাম যখন ওয়ালা দলিন বলবে তখন পুরুষেরা উচ্চস্বরে আমিন বলবে, মেয়েরা এখানে বলবে না, কারণ মেয়েদের পর্দার খেলাপি হয় জোরে আমিন বললে। আল্লাহ রসুল সুস্পষ্টভাবে বলে দিলেন। আর রুকুর ক্ষেত্রে আল্লাহ রসুল বললেন না এটা মেয়েদের জন্য, এটা ছেলেদের জন্য আলাদা। সেজদার জন্য আল্লাহ রসুল বললেন না এটা মেয়েদের জন্য, এটা ছেলেদের জন্য আলাদা। ওটা আপনার হুজুর সাজিয়েছে। ওই হাদিসটা হলো বানাউট হাদিস। ওই হাদিসের ভিত্তিতে যদি আপনি সলাত আদায় করেন আপনার সলাত আদায় গৃহীত হবে না। অন্য একটা হাদিসের মধ্যে আছে সুনানে আন নাসাই,
আবু দাউদের মধ্যে আছে, ইবনু মাজার মধ্যে আছে, ইবনু মাজার 1425 নম্বর হাদিস এবং সুনানে আন নাসাই 466 নম্বর হাদিস। হাদিসের মান সহিহ। হুয়াইস ইবনু কাবিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি মদিনা এসে আল্লাহ রসুলের কাছে দোয়া করলাম, আল্লাহর কাছে দোয়া করলাম। মদিনা এসে হিজরত করে এসে মদিনায় এসে আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ তুমি আমাকে একটা সৎ সঙ্গী জুটিয়ে দাও। আল্লাহর কাছে দোয়া করার পরে আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মজলিসে গিয়ে বসলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছি, হে আল্লাহর নবীর সাহাবী, আপনি একজন ভালো মানুষ, উত্তম মানুষ, আমি জানি। আমি আল্লাহর কাছে দোয়া করেছি যে আল্লাহ আমাকে একটা নেক ভালো সঙ্গী জুটিয়ে দাও। আমি জানি আপনি একজন ভালো মানুষ, আল্লাহর রসুলের একজন বিশিষ্ট সাহাবী। আমাকে আল্লাহ রসুলের কাছ থেকে শোনা এমন একটি হাদিস আমাকে বলেন, যে হাদিসটা আমল করার বিনিময়ে আমার অনেক লাভ হবে, আমি অনেক উপকৃত হব। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলছেন যে তাহলে শোনো, আল্লাহ রসুল বলেছেন ইন্না আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। আল্লাহ রসুলকে আমি বলতে শুনেছি, আল্লাহ রসুল বলেছেন ইন্না আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আমালুহু সালাহ। কিয়ামতের ময়দানে পৃথিবীর প্রত্যেকটা মানুষের সর্বপ্রথম যে আমলের সর্বপ্রথম তার যে কর্মের হিসাব দেওয়া হবে, সেই হিসাবটার নাম হচ্ছে সালাত। ফাইন সলুহাত সলুহা লাহু সাইরু আমালিহি। যদি তোমার এই সালাতটা ঠিকঠাক আদায় করা হয়, সঠিকভাবে আদায় করা হয়, তাহলে তোমার অন্যান্য যে আমলগুলি আছে সেই আমলগুলি আল্লাহ কবুল করে নেবেন, গ্রহণ করে নেবেন। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। এই সালাত যদি তোমার ঠিকঠাক না হয়, রসুলের নীতিতে না হয়, সালাত যদি গৃহীত না হয়, অন্য পৃথিবীর যত ভালো আমল করেছো সব ধূলিকণার মতো উড়ে যাবে, কোনো আমল তোমার গৃহীত হবে না। এখন আপনি আপনার বিবিকে, আপনার বাচ্চাকে জিজ্ঞাসা করুন, এই যে সালাত আপনি সারা জীবন ধরে আদায় করে এলেন, আপনার এখন বয়স 65 কোটায়, সারা জীবনের সালাত আদায় করলেন, আপনার উদ্দেশ্য ভালো, আপনার জান্নাতের আশা রয়েছে, আপনি জান্নাত পেতে চান, রসুলকে মানতে চান, কিন্তু হুজুর আপনাকে এমন রাস্তা দেখিয়ে দিয়েছে যে রীতিতে সালাত আদায় করার কারণে আল্লাহ রসুল বললেন সালাতের 3টি অংশ একদম ভাইটাল, বিশাল গুরুত্বপূর্ণ। একটা হলো উজু, একটা হলো রুকু, একটা হলো সেজদা। এই 3টির কোনো একটা যদি সামান্য পরিমাণ ছুটে যায়, আপনার সালাত বাতিল, আপনার সালাত কবুল হবে না। কথা আমার নয়, কলা আল্লাহ রসুলের। এখন আল্লাহ রসুল বললেন না সুস্পষ্ট করে এটা পুরুষের জন্য, এটা নারীর জন্য। আপনার হুজুর তো আলাদা করে দিল, এটা পুরুষের, এটা নারীর। আপনি পুরুষ মানুষ রুকু করলেন, আল্লাহ রসুল যেমন করে রুকু করেছে তেমন। আর আপনি আপনার বিবিকে বললেন তুমি অতটা ঝুঁকতে পারবে না, এতে তোমার পর্দার খেলাপি হবে। আপনি সেজদা করলেন, আল্লাহ রসুল সেজদা করেছে যেমন তেমন। আপনার বিবিকে বললেন তোমার ওইভাবে সেজদা করা যাবে না, তোমাকে মাটির সাথে মিশে জড়ো সড়ো হয়ে সেজদা দিতে হবে, তা না হলে পর্দার খেলাপি হবে। আপনার বিবি সারা জীবন মেলায় ঘুরে এলো, সারা জীবন বাজার করে ঘুরে এলো, কোনোদিন পর্দার খেলাপি হবে এ কথা বলেন নাই, কিন্তু সালাত আদায় করতে গেল তখন আপনি বললেন এখানে তোমার পর্দার খেলাপি হবে। বাড়ির ভেতরে বসে অন্দর মহলে আপনার বিবি সেজদা দিচ্ছে আল্লাহকে, মাথায় পর্দা বেঁধে, তো সেখানে সেজদাটা ঠিক করে আল্লাহ রসুলের মতো দিলে পারে এখানে পর্দার খেলাপি হয়। এর থেকে বড় মিথ্যাচার আর কি আপনাকে বোঝাবো। যদি এইভাবে আপনি সালাত আদায় করেন, এই সালাত আল্লাহর কাছে গৃহীত হবে না। এটা আপনাকে হাদিস দিয়ে বললাম, সিলসিলা সহিহার হাদিস। সুতরাং এই আমল আপনার গৃহীত হচ্ছে না, এই আমল আল্লাহর কাছে আপনার পৌঁছাচ্ছে না। আর একটা হাদিস, শেষ হাদিস আপনাকে বলছি। এই হাদিসটা বুখারী মুসলিমের হাদিস। হাদিসের রাবি হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন একজন লোক মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন, আল্লাহ রসুল বসে আছেন মসজিদে। আল্লাহ রসুল বসে থাকা অবস্থায় একজন লোক মসজিদে প্রবেশ করার পর সেই লোকটা সালাত আদায় করলো। সালাত আদায় করা শেষ করে সালাম ফেরার পর আল্লাহ রসুলের কাছে গিয়ে সালাম দিলেন। আল্লাহ রসুল সালামের উত্তর দিলেন ওয়া আলাইকা সালাম। আমরা বলি ওয়া আলাইকুমুস সালাম, আল্লাহ রসুল বলেন ওয়া আলাইকা সালাম। বিরক্ত হয়ে বললেন সালামের উত্তরটা আল্লাহ রসুল ভক্তি ভরে ভালো করে দিলেন না, অপরাধ?
সলাত আদায় করেছে, আল্লাহ রসুলের মতো সলাত আদায় হয় নাই। আল্লাহ রসুল বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি ফিরে যাও, সলাত আদায় করো, তোমার সলাত আদায় হয় নাই, তুমি সলাত আদায় করো নাই। আল্লাহ রসুল দেখছেন লোকটা সলাত আদায় করলো, তাকে বলছেন তুমি ফিরে যাও, তুমি সলাত আদায় করো নাই। লোকটা ফিরে গেল, আবার সলাত আদায় করলো, আবার ফিরে এলো, নবীকে সালাম দিলেন, আবার একই উত্তর, আলাইকা সালাম। আবার আল্লাহ রসুল বলছেন যাও, ফিরে যাও, সলাত আদায় করো নাই। 3 বার এই ঘটনা ঘটে যাওয়ার পরে ওই সাহাবী বলছেন, আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে শিখিয়ে দেন হে আল্লাহ রসুল, এর থেকে ভালো করে কেমন করে সলাত আদায় করতে হয় আমি জানি না। এবার আল্লাহ রসুল তাকে সলাত শিক্ষা দিচ্ছেন, কেমন করে সলাত আদায় করতে হয়। আল্লাহ রসুল বলতে পারতেন, দেখো তোমাকে যে সলাতটা শেখাচ্ছি এটা তুমি পুরুষের জন্য, মেয়েদের জন্য আলাদা, এটা আল্লাহ রসুল বলেননি। এই মেয়েদের জন্য আলাদা, এটা আপনার হুজুর তৈরি করেছে। আল্লাহ রসুল বললেন সলাত আদায় করো। একটা হাদিস বললাম যে আমাকে যেমন করে সলাত আদায় করতে দেখছো, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেমন করে সলাত আদায় করতে দেখছো এমনি করেই তুমি সলাত আদায় করবে। এখানে একজন সাহাবীকে বলছেন যাও, ফিরে যাও, তোমার সলাত আদায় হয়নি। এবার ওই সাহাবী বলছে আল্লাহ রসুল আমাকে শিখিয়ে দেন। আল্লাহ রসুল তাকে এবার সলাত শিক্ষা দিচ্ছেন। সলাত শিক্ষা দিতে গিয়ে বলছেন, ফাআসবিল উজুয়া, প্রথমে তুমি যে কাজ করবে সেটা হলো উত্তম রূপে উজু করবে। নাম্বার 2, সুম্মাস্তাকবিল কিবলাতা ফাকাব্বির, তুমি কিবলা দিকে দাঁড়ানোর পর তুমি তাকবীর দেবে, আল্লাহু আকবার বলবে, তাকবীরে তাহরিমা বাঁধবে। নাম্বার 3, সুম্মা ইকরা বিমা তায়াসসারা মাআল মিনাল কুরআন, তোমার জানা সহজ সরল যে কোরআনের অংশ মুখস্থ আছে সেইটা তুমি পাঠ করবে। তারপরে বলছেন সুম্মা ইরকা হাত্তা তাতমাইন্না রাকিয়ান, তুমি রুকু করবে একদম ধীর স্থির ভাবে, উটের পিঠের মতো নয়, কুজো হয়ে নয়, হাত দাঁড়িয়ে নয়, একদম সোজা করে তোমার পিঠটা থাকবে, এইভাবে রুকু করবে। আল্লাহর রসুল বলছেন এই রুকু যদি না হয় তাহলে তোমার সালাত বাতিল, সুতরাং এই রুকুটাকে তুমি ঠিক করে করবে। এটা পুরুষেরা সোজা করে করবে আর মেয়েরা একটু বেশি ঠাড়ো করে করবে, এ কথা ঠিক কথা নয়। যদি এ কথা কে কাজ করেন তাহলে আপনার সালাত গৃহীত হবে বলে গ্যারান্টি নাই। এরপরে বলছেন সুম্মা ইরফা হাত্তা তাতমাইন্না কাইমান, তারপর তুমি উঠবে, রুকু থেকে উঠবে, ওঠার পর সোজা হয়ে দাঁড়াবে। প্রত্যেকটা অঙ্গের হাড়ের যে সমস্ত জয়েন্ট গুলা রয়েছে, গিট গুলা রয়েছে, প্রত্যেকটা গিট যেন নিজের স্থানে দাঁড়ায়। অতক্ষণ পর্যন্ত সামি আল্লাহু লিমান হামিদা বলে আপনি সোজা হয়ে ধীরভাবে দাঁড়াবেন। তারপরে আবার আপনি সেজদা যাবেন। আপনার ইমামই তো সামি আল্লাহু লিমান হামিদা বলে দোয়া করার সময় দেন আল্লাহু আকবার। আর অনেক মুরব্বী আছে সামি আল্লাহু লিমান হামিদা মাথাটাকে মুড়িয়ে দিয়ে সে চলে গেল। আবার আপনার ওটা মন বোঝানো সলাত হলো, আল্লাহ রসুলের শেখানো সলাত হলো না। আল্লাহ রসুল ওই সাহাবীকে ওই কারণেই বললেন ইরজি, তুমি ফিরে যাও, তুমি সলাত আদায় করো, তুমি সলাত আদায় করো নাই। কারণটা হলো ওটাই, ওর রুকু ঠিক মতো হয় নাই, ওর সেজদা ঠিক মতো হয় নাই। আপনি নামাজ পড়ুন না 20 রেকাত, 30 রেকাত, 50 রেকাতের হাদিস আছে, আপনি পড়ুন 23 রেকাত পড়ুন, অসুবিধা নাই। কিন্তু অত 5G স্পিডে যদি পড়েন আপনার সলাত কবুল হয় নাই। আপনি 2 রাকাত পড়ুন, ধীর ভাবে পড়ুন, সুন্দরভাবে রুকু করুন, সুন্দরভাবে সেজদা করুন। রুকু থেকে ওঠার পরে সামি আল্লাহু লিমান হামিদা বলে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি বলতে যতক্ষণ সময় লাগলো স্টিল দাঁড়িয়ে থাকুন। তারপরে ধীর ভাবে আল্লাহু আকবার বলে সেজদায় যান। সেজদায় যখন যাবেন আল্লাহ রাসূল শেখাচ্ছেন সুম্মাস জুদু হাত্তা তাতমাইন্না সাজিদান, তুমি অতক্ষণ পর্যন্ত সেজদায় থাকবে, হাত্তা তাতমাইন্না সাজিদান, যতক্ষণ না পর্যন্ত ধীর ভাবে সমানভাবে তোমার সেজদা না হয়েছে। আল্লাহু আকবার বলি উঠে বললেন সেজদা আপনার হয় নাই। সেজদা থেকে যখন উঠবেন, 2 বৈঠকে 2 সেজদার মাঝখানের যে বৈঠক, ওইখানে বসার পরে আপনাকে ধীর ভাবে বসতে হবে। বসে ওইখানে যে দোয়াটা আছে ওই দোয়াটা আপনাকে পাঠ করতে হবে। যতক্ষণ না পর্যন্ত ওইভাবে নামাজ আদায় না করেছেন, আপনার সারা জীবনের নামাজ আল্লাহর রসুলের নীতিতে হয় নাই, ততক্ষণ পর্যন্ত আল্লাহর রসুলের দেখানো পদ্ধতিতে হয় নাই। নারী হোক বা পুরুষ, সকলের বিধান এই রুকু সেজদার ক্ষেত্রে একই। সুতরাং আপনি যদি মন গড়া
নীতিতে এই সলাত আদায় করে থাকেন, আপনার সারা জীবনের সলাত গৃহীত হবে না। আউয়ালু মা হাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামতে সলাত, ওই যে হাদিসটা আপনাকে শোনালাম, কিয়ামতের ময়দানে যখন আপনার সলাতের হিসাব দেওয়া হবে, তখন দেখবেন সারা জীবনের সলাত আপনার ধূলিকণার মতো উড়ে গেছে, সলাত আপনার গৃহীত হবে না। সলাত যদি গৃহীত না হয়, আপনার সারা জীবনের যত ভালো আমল আছে সব আমল উড়ে পালিয়ে যাবে, কোনো আমলই আপনার কাজে লাগবে না। সুতরাং জান্নাত যাওয়া আপনার জন্য কঠিন হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে সহি কথাকে সহিভাবে শোনার এবং সহিভাবে বোঝার তৌফিক দান করেন, এবং সেই মোতাবেক আমল করে আমাদেরকে জান্নাতের মেহমান করে এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন।